ঈশ্বরের মহিমা করব। আজ পরমেশ্বরের পবিত্র দিনে আজকে সবাই ভাই বোনরা এসেছে। পরমেশ্বর আজকে নিয়েছে তার মহিমা, তার গৌরব, তার স্তুতি আরাধনা করার জন্য। যারা স্তব সহকারে প্রার্থনার সহিত, উপবাসের সহিত, পবিত্রতার সহিত আজ মণ্ডলীতে যারা এসেছে, পরমেশ্বর সগুণা বরদান দেবে। যারা আমেন বলছে, রিসিভ করতেছে, পরমেশ্বর এই মুহূর্তে তাদের পবিত্র আত্মা ট্রান্সফার করছে। হালেলুয়া, ঈশ্বরের মহিমা করব। তোমাদের একটা হাতের তালি সগুণা বরদান এনে দেয়। তোমাদের কনফিডেন্স, তোমাদের জোশ, তোমাদের প্রশংসা, তোমাদের হালেলুয়া, তোমাদের হাতের তালি তোমাদের আশীর্বাদ নিয়ে আসে। ঈশ্বরের মহিমা করব। আজ যারা খুশিতে আছো, আজ প্রাচীরকে ভেঙে দাও হাতের তালি দিয়ে, স্তুতি আরাধনার মাধ্যম দিয়ে, প্রশংসার মাধ্যম দিয়ে ঈশ্বরের মহিমা করতে করতে সেই প্রাচীরকে ভেঙে দাও। যে বাধা, যে বিপদ, যে অভাব, অনটন, যে বিমারি, ক্লেশ যা আছে তোর দো আজকে প্রভু যিশুর নামে। আজ প্রভু যিশু এখানে মজুদ আছে। আর সমস্ত বাধাকে ভেঙে আজ পরমেশ্বর ব্লেসিং দিবে। আর যিশু এখানে উপস্থিত আছে। বিশ্বাস করো, যারা বিশ্বাস করছে, রিসিভ করতেছে যে প্রভু আমার জন্য ক্রুশে বলিদান দিয়েছিল। 2024 সাল পূর্বে আমার পাপকে ক্রুশে তুলে নিয়েছিল। আজকে পরমেশ্বর আমাদেরকে ডেকেছে আমার পাপ থেকে উদ্ধার করার জন্য। আমার বিমারি, অভাব, অনটন, ক্লেশ যা সমস্যা আছে আমাদের জীবনে আজ দূর করে তার প্রভু দাসের দ্বারা। যারা বিশ্বাস করছে, বিশ্বাস সহিত, উপবাসের সহিত বাড়ি থেকে যারা তৈরি হয়ে এসেছে যে আজকে প্রভু তোমার মণ্ডলীতে যাচ্ছি, আজ যেন স্বগুণার জন্য বরদান যেন আমি নিয়ে আসি। যারা এই বিশ্বাসের সহিত ডিসিশন নিচ্ছে যে প্রভু আজকে আমাকে সমস্ত প্রাচীরকে ভেঙে স্বগুণা বরদান দিয়ে, অভিষেক দিয়ে, মাসা দিয়ে, সামর্থ্য দিয়ে পরমেশ্বর আমাকে তৈরি করবে। হালেলুয়া, ঈশ্বরের মহিমা করব। হালেলুয়া। প্রভু এই পবিত্র স্থানে এই সাম্রাজ্যে আসার জন্য প্রত্যেকে স্বাগতম, ধন্যবাদ। এই মিনিস্ট্রির জন্য জোর তার হাতের তালি দিয়ে ঈশ্বরের মহিমা করব। আজ কারা তৈরি হয়ে এসেছো যে আজ প্রভু দাসের দ্বারা যেন আমার ভবিষ্যৎবাণী হয়, যে আজ প্রভু দাস যেন আমাকে আজ নাম ডেকে যেন আজকে প্রফেসি করে, যেন প্রভু আজকে দাস যেন সেই দাস নয়, যিশু যখন এই বেদিতে আসবে, অর্থাৎ দাস যখন আসবে, যে দাস আসার সঙ্গে সঙ্গে যেন আমি আমার স্বগুণা যেন বরদান পেয়ে যাই। যারা রিসিভ করতেছে, ঈশ্বর তাদের জীবনে সমস্ত বাধা, বিপদ, অভাব, অনটন, সমস্যা যা কিছু আছে আজকে ক্রুশের উপর তুলে নিয়েছে। ঈশ্বরের মহিমা করব। প্রত্যেক বসে পড়ব। প্রশংসা প্রভু বলেছে বচনে, যেসব সন্তানরা আমার প্রাঙ্গণে আমার মহিমার জন্য এসেছে এবং যেসব ভাই বোনেরা বাড়ি থেকে স্তুতি, উপবাস, প্রার্থনার সহিত, বিশ্বাসের সহিত প্রভুর দেওয়া সে বচনকে যে মেনেছে, প্রভুর আজ্ঞাকে যে মেনেছে, বিশ্বাসের সহিত এই মণ্ডলীতে যারা এসেছে, পরমেশ্বর বচনে বলেছে শান্তি তাদের আজকে দেব আমি।
বলছে আজকে মাটি মাটি তো এসেছে, খালি হাত নিয়ে এসেছে। আমরা মাটির দেহ, এই মাটির দেহে যে আমার প্রাঙ্গণ এসেছে, এই মাটির দেহকে যে খালি হাত নিয়ে এসেছে, আজ খালি হাত পরে অভিষেক সামর্থ্য দেব। আজ কার সামর্থ্য নিয়ে যেতে চায় যে আজকে আমি 100 গুণা বরদান নিয়ে যাব? যারা উপবাস মানে স্বর্গের সাম্রাজ্য, স্বর্গের উপবাস যারা করে এসেছে, যে প্রভুর বচনকে মেনেছে, প্রার্থনা করেছে, আজকে পরমেশ্বর নতুন অভিষেক দিবে। পরমেশ্বর তার বচনে বলছে, যে সন্তানরা, ভাই বোনেরা আমার জন্য তৈরি হয়ে এসেছে, তার প্রার্থনা আমার কাছে পৌঁছে দিতে পেরেছে, তার হৃদয়ে পৌঁছে দিতে পেরেছে। যিশু বলছে, এখানে উপস্থিত আছে, যিশু বলতেছে বচনের দ্বারা, আমি আমার হৃদয়ের দরজা খুলে দাঁড়িয়ে আছি, আয় আমার হৃদয়ে প্রবেশ কর, আজকে তোদের শান্তির দরজা খুলে দেব। হালেলুয়া। শুধু শান্তির দরজা শুধু বিজনেসের মধ্যে খুলে দিবে, যাদের অভাব আছে তাদের মধ্যে খুলে দিবে, যেসব মায়েরা সন্তান তাদের মধ্যে শান্তির বোঝাই খুলে দিবে, যাদের চাকরি হচ্ছে না তাদের শান্তি দিতে চলেছে পরমেশ্বর। বলে আমি চাঙ্গাই দেবার জন্য এসেছি। আর যারা তৈরি হয়েছে যে আজকে চাঙ্গাই নিয়ে যাব, কেউ 30% যে উপবাসের সহিত বচনকে মেনেছে, পবিত্রতার সহিত প্রার্থনা করেছে, যদি তার বিশ্বাস থাকে, যদি 30 গুণ না 60 গুণ 100 গুণ, যেসব ভাই বোনেরা 30 গুণের মধ্যে বিশ্বাস করছে, যে প্রভুতে আমি নতুন নতুন অনেক বিশ্বাসী ভাই বোনেরা আছে, নতুন এসেছে বিশ্বাস, কেউ 1 সপ্তাহ 1 মাস 2 মাস যিশুকে জেনেছে, যে আমি প্রভুর কাছে উপবাস প্রার্থনা করতেছি, দান দশমান দিচ্ছি, কেন আমার হচ্ছে না? সে দিদি ভাই দাদা ভাই হচ্ছে, স্বাক্ষর দিচ্ছে, আমার কেন হচ্ছে না? প্রভু বলছে লেগে থাক, আজকে হচ্ছে না, আবার উপবাস প্রার্থনা কর, বচন পর প্রার্থনা কর, আমার কাছে চা। বল আজকে দিচ্ছি না উত্তর, আবার পর, নেক্সট 2 বার 3 বার 4 বার 5 বার 6 বার পর যখন পরমেশ্বরের কাছে প্রার্থনা উপবাস প্রার্থনা করবে, লেগে থাকবে, বচন পড়বে, তখন 10 বার হলো না, 12 বার হলো না, 13 14 বার 15 বার হলো না, 20 বেলা যখন 20 বার যখন তোমরা প্রার্থনা সহিত পরমেশ্বরকে দাওয়া করলে, ডাকলে, তখন পরমেশ্বর তোমাকে, যারা লাস্ট পায়, লাস্টে উত্তর পায়, তাকে 100 গুণা বরদান দেয়। পরমেশ্বর বলছে তার বচনে, তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক, ধৈর্য সহকারে থাকো, বিশ্বাসের সহিত থাকো, পবিত্রতার মধ্যে বচনকে পড়ো, প্রার্থনায় লেগে থাকো, যুদ্ধে তৈরি থাকো। আরে আজকে যখন উত্তর পাচ্ছি না, কি হয়েছে? আজকে নতুন এসেছে, অনেকে উত্তর পরমেশ্বর তার দিয়েছে, তার হৃদয়ের দরজা পরমেশ্বরকে তার প্রার্থনা ঈশ্বরের কাছে পৌঁছে দিয়েছে, তাকে উত্তর দিয়েছে। তোমাদের বিশ্বাসটা যেন 30 গুণ হওয়া চলবে না, 60 গুণ হওয়া চলবে, 100 গুণ বিশ্বাস হতে হবে। যারা 100 গুণ বিশ্বাস নেই, পরমেশ্বরের পবিত্র স্থানে এসেছে, পরমেশ্বর সমস্ত বাধা আজকেই তার ক্রুশের উপর তুলে নিয়েছে। তাদের অভাব অনটন থাকবে না, ক্লেশ থাকবে না, বিমারি থাকবে না, কোনো সমস্যা তার জীবনে থাকবে না, পরমেশ্বর ক্রুশের তুলে নিয়েছে। পরমেশ্বর বচনে বলে, যদি তুমি বিশ্বাস করো, আমার কাছে যাহা চাইবে তাই পাবে। এও বচনে পরমেশ্বর বলেছে, তোমাদের চাওয়ার পূর্বে তো আমি দিয়ে দিয়েছি, যদি তোমরা তোমাদের 100 গুণা 100% যদি বিশ্বাস থাকে, পরমেশ্বর বলছে না, অনন্তকাল পর্যন্ত তোমাদের সঙ্গে সঙ্গে আমি থাকবো,
অনন্তকাল পর্যন্ত তোমার সঙ্গে সঙ্গে থাকবে, চারিদিকে থাকবে, কোনো হানি হতে তোমাদেরকে দিবে না। তোমাদের বিশ্বাস এই সগুণা হতে হবে, 100%। যে আজকে প্রভু তার দাস আসবে, এক মনুষ্য নয়, দাস নয়, একজন যিশু যখন আসবে পবিত্র স্থানে, যদি আমি বিশ্বাস করি যে যিশু এসেছে আমার জন্য, আমার উদ্ধার করার জন্য, আমার অভাবকে দূর করার জন্য, আমার বেবি বয়কে বেসিং দেওয়ার জন্য, আমার বিজনেসকে আবার নতুন করে জাগ্রত করার জন্য, আমার চাকরি দেওয়ার জন্য, আমার বিমারিকে চাঙ্গা করার জন্য আমার দাসকে, নবীকে পরমেশ্বর যিশু পাঠিয়েছে, আর সেই দাসের দ্বারা বন্ধনকে খুলে দেবে। তোমাদের হাতের তালে শয়তান হেলতিছে, আজকে শয়তান আজকে লাফাচ্ছে। তোমরা যখন বাড়ি থেকে প্রার্থনা করে এসেছো উপবাসের সহিত, তখন পর শয়তান বুঝতে পেরে গেছে, শয়তান আগে জানে আজকে আমি হেললে বলা, আজকে শয়তান বলছে আজকে এদের শরীরে থাকতে পারবো না। আজ শরীর থেকে, বিজনেস থেকে, কি হচ্ছে অভাব অনট থেকে, কার্চা থেকে, সমস্যা থেকে, যা কিছু আছে পরমেশ্বর আজকে শয়তানকে দূর করতে থাকবে, দূর করতে থাকবে, দূর করতে থাকবে। আজকে শয়তানের জানতে পেরে গেছে যে আজকে এরা যাচ্ছে মণ্ডলীতে, আজকে তো এদের গৃহে, এদের পরিবারের, এদের বিজনেসের, এর কিডনিতে, লিভারে, অল বডিতে কি বিজনেসে কার্চা যে সমস্যা আছে, যে দিদিভাইদের সন্তান হচ্ছে না, আজকে তো যেতে পারবো, আজকে তো এদের শরীরে থাকতে পারবো না, আজকে তো আমার বিদায় নিয়ে যাওয়ার প্রস্তুত হয়ে গেছে শয়তানের আজকে। কারণ তোমাদের হাতের তালিয়া শয়তানকে দূর করতেছে, তোমাদের হালেলুয়া শয়তানকে দূর করতেছে, তোমাদের প্রশংসা শয়তানের চলে যাচ্ছে আজকে। হালেলুয়া! তোমাদের কনফিডেন্স, তোমাদের জোশ, তোমাদের প্রশংসা, তোমাদের হাতের তালি, তোমাদের ধন্যবাদ তোমাকে 100 গুণা ফল নিয়ে আসবে, 100 গুণা। তোমাকে খোদ তৈরি হতে হবে। যখন তোমাদের 100% বিশ্বাস করবে যে যিশু আমার পিতা, দিস ইজ মাই লাইফ, ও আমার জীবন, ও আমার আশা, ভবিষ্যৎ জীবন, সমস্ত জীবনে ভাড়াভার, ও আমার শ্বাস প্রশ্বাস, আমার অক্সিজেন, যদি বিশ্বাস করো 100%, তোমরা বাড়ি যেতে যেতেই 100% অভিষেক নিয়ে যাবে। আমেন। এবং তোমাদের দান 10 মাস, এই ডিসেম্বর জন্ম মাস, পরমেশ্বরের খ্রিস্টমাস পবিত্র দিন, যারা উপবাস করতেছে আজ থেকে শুরু করে দিয়েছে পরমেশ্বরের তার জন্মদিনের জন্য, এই ডিসেম্বরের স্পেশাল দিন, আমার পরমেশ্বরের একজাত পুত্রের সে যীশু খ্রিস্টের জন্মদিন, সেই পরমেশ্বরের জন্মদিনে যারা আজ থেকে ডিসিশন নিচ্ছে যে আজ দান 10 মান দেবো পরমেশ্বর রাজ্যের জন্য, সেবা কাজ করব, সুসমাচার করব, তখনই তো পরমেশ্বর 100 গুণা বরদান দিবে। আমেন। যখন 25 সালে পা দিবে, প্রথম 1 জানুয়ারিতে, তোমাদের পরমেশ্বর কোনো বাধা, অভাব, ক্লেশ, কোনো বিমারি, কোনো সমস্যা রাখবে না, 100 গুণায় ফলে ফলবান করে দেবে। যারা আমেন বলছে, রিসিভ করতেছে, পরমেশ্বর এই মুহূর্তে তাদের ব্লেসিং দিচ্ছে। আমেন। আর আমাদের রাজু প্রফেট মিনিস্টারি যারা লাইভ দেখতেছে, এখানে উপস্থিত ভাই বোনেরা প্রত্যেকে লাইভকে শেয়ার করো, এই অনন্ত খাদ্য, জীবন খাদ্য, সুসমাচার দ্বারা পৌঁছে দাও। প্রত্যেকের কাছে অ্যান্ড্রয়েড মোবাইল আছে, তারা শেয়ার করে দাও, যেন তোমরা যেন তার আত্মা বেঁচে গিয়েছে, তোমাদের আমাদের পরমেশ্বর আত্মাকে বাঁচিয়েছে, যেন জগতের আত্মা যেন আরও পরমেশ্বর বাঁচায়। যখন তোমরা সুসমাচার দেবে, সেবা কাজ করবে, একটা আত্মা বাঁচাবে। আর 24 সালে যখন 1 জানুয়ারিতে পা দিবে, পরমেশ্বর বলছে না শুধু আত্মায় সামর্থ, তার রূহ, তার মাসা অভিষেক দিয়ে ভরপুর করে দেবে তোমাদেরকে। প্রত্যেকে উঠে দাঁড়াবো।
সম্পূর্ণ হৃদয় পরমেশ্বরের কাছে পৌঁছে দাও। খুলে দাও তোমাদের হৃদয়ের দরজা। তোমাদের কি সমস্যা নিয়ে আছে, বাড়িতে কি আছে, কি দুঃখ, যে আমি কখন মণ্ডলী শেষ হবে, ওগুলো সব যা কিছু সমস্যা ছেড়ে দাও, মাইন্ড থেকে হাঁটিয়ে দাও। এখানে ভাবো যে আমি যিশুর কাছে দাঁড়িয়েছি, আমার পিতার কাছে দাঁড়িয়ে আছি, পিতার কাছে চাইছি। পিতা দিনেওয়ালা আজকে নিজে নিজে পাপের জন্য অনুতপ্ত হও। সমস্ত হৃদয় খুলে পরমেশ্বরের কাছে প্রার্থনা করো। যা সমস্যা পরমেশ্বরের কাছে খুলে, মন খুলে, দিল থেকে একবার প্রার্থনা করো পরমেশ্বরকে। আর পরমেশ্বর দিনেওয়ালাকে ন্যায় অভিষেক দিনেওয়ালা আজ स्वर्गेर राजा राजाओं का राजा खुदा का खुदा महान परमेश्वर प्रभु जीसु नेम ऑफ द जीसस थैंक यू लॉर्ड डैडी तुम्हारा धन्यवाद करी प्रभु आज पवित्र दिने तुम्हारे विश्राम दिने समस्त विश्वासी भाई बंधुर प्रत्येके तुम निये एसेছো प्रभु तुम्हार पवित्र स्थाने धन्यवाद करी प्रभु को तुम्हारे स्तुति तुम्हारे आराधना तुम्हार महिमा तुम्हार गौरव तुम्हार प्रशंसार जन्य तुम आमादेर प्रत्येके भाई बंधुरके आह्वान करेছো मनोनीत करे निये एसेছো प्रभु तुम्हार धन्यवाद करी प्रभु को धन्यवाद करी प्रभु आज के आमादेर के प्रभु को ए अलबाड़ी के तुम तुम्हार स्वर्ग থেকে তোমার পবিত্র রক্ত দ্বারা পবিত্রিত করা করো প্রভু গো तुम्हारे स्वर्ग থেকে সে মান্না দাও অভিষেক দাও সামর্থ্য দাও প্রভু গো আমাদেরকে তৈরি করো প্রভু গো যে সব ভাই বোনেরা এসেছে প্রভু গো এদের নয়া মাসা দিয়ে তৈরি করো এদের অন্তরে তুমি কথা বলো এদের হৃদয়ে তুমি প্রভু প্রবেশ করো প্রভু গো তাদের দুঃখ কষ্ট ক্লেশ অভাব তাড়না যে বিমারি যে সমস্যা রয়েছে তুমি জানো তুমি অন্তর্যামী পিতা গো তুমি সেই পথ সত্য জীবন তুমি সেই আলফা ওমেগা তুমি আদি তুমি অন্ত প্রভু গো ও প্রভু গো তুমি সৃষ্টি করেছো মাটি দেহ থেকে তুমি নিজে তোমার শ্বাস বায়ু দিয়ে তুমি আমাদেরকে নতুন জন্ম দিয়েছো প্রভু তোমার দেহে রক্ত মাংস দিয়ে শরীরকে বানিয়েছো প্রভু গো ও প্রভু যে বিশ্বাসী ভাই বোনেরা এসেছে তুমি নিয়ে এসেছো প্রভু গো তাদেরকে তুমি স্বর্গের সে মাসা দিয়ে অভিষেক দিয়ে তৈরি করো প্রভু গো এদেরকে প্রভু গো দাস পাস্টার প্রফেট বানিয়ে দেশে দেশে গ্রামে গ্রামে সুসমাচারে এদেরকে প্রভুকে নিয়ে যাও প্রভু গো তোমার সে অনন্ত জীবনের খাদ্য অনন্ত জগতে যারা আছে প্রভু গো যারা তোমার বচন এখনো পৌঁছায়নি প্রভু গো সেখানে অন্ধকারে যারা যেসব সন্তানরা আছে প্রভু তাদের কাছে বার্তা পৌঁছে দাও এদের স্বর্গদূত হিসাবে তুমি ব্যবহার করো তৈরি করো প্রভু গো ও প্রভু গো একে এসব প্রত্যেক বিশ্বাসী ভাই বোনদেরকে তুমি প্রত্যেকটা দিন এদের অন্তরে তুমি কথা বলো অনন্তকাল পর্যন্ত সঙ্গে সঙ্গে এদের থাকো প্রভু গো এদেরকে তৈরি করো প্রভু গো স্বর্গের জ্ঞান বুদ্ধি প্রজ্ঞা শক্তি সাহস অনুগ্রহ পবিত্র আত্মায় ভরপুর করে তোলো প্রভু গো ও প্রভু যে দাসকে তুমি আমাদেরকে এই মন তোমার এই মণ্ডলী তোমারই দেহ রইয়াছে প্রভু গো এই বেদিতে তুমি যে দাসকে যে তুমি যে খাড়া করেছো যে প্রফেটকে তুমি মনোনীত করেছো সে প্রফেটকে প্রভু গো তুমি প্রত্যেকটা দিন নতুন নতুন অভিষেক মাসা দিয়ে তৈরি করো প্রভু সেই প্রফেটের দ্বারা যেন প্রত্যেক বিশ্বাসী ভাই বোনের জন্য দুঃখ কষ্ট ক্লেশ অভাব তাড়না বিমারি যা কিছু রয়েছে যেন দূর হয়ে যায় প্রভু গো ও প্রভু সে দাসকে দ্বারা প্রভু সে দাসের দ্বারা যেন বাবা কথা বলতে পারে প্রভু গো সে দাসের দ্বারা যেন অন্ধজন দৃষ্টি পায় প্রভু গো দাসের দ্বারা যেন ন্যাংরা চলতে পারে প্রভু গো সে দাসের দ্বারা মৃত মানুষ যেন জীবিত হয়ে ফিরে যেতে পারে প্রভু সে দাসের দ্বারা যেন প্রত্যেক বিশ্বাসী ভাই বোনের যেন ভবিষ্যৎবাণী হয় প্রভু গো ও প্রভু দাসকে পৃথিবীর নামরণ প্রফেট বানা প্রভু গো তুমি দাসকে তোর সদা সর্বদা স্বর্গদূত দ্বারা তোমার হস্তে চাই সুরক্ষা রাখো প্রভু গো ও প্রভু গো এখানে যত সিস্টেম আছে প্রভু গো মাইক সেট থেকে মিউজিশিয়ান থেকে যে খাদ্যের আয়োজন আছে যত স্টাফ আছে প্রভু যেখানে এখানে উপস্থিত সমস্ত বিশ্বাসী ভাই বোন আছে ও প্রভু আমাদের সদস্য শত স্টাফ আছে স্কোয়ার বামসার ভলেন্টিয়ার সিঙ্গার এবং তোমার দাসকে রাখি প্রত্যেক সদস্যের পরিবারকে রাখি যে উপস্থিত এখানে সমস্ত বিশ্বাসী ভাই বোনরা আছে তাদের সমস্ত পরিবারের সদস্যকে রাখি প্রভুকে তোমার দাসকে রাখলাম নিজেকে রাখলাম প্রভুকে তোমার পবিত্র রক্ত দ্বারা আমাদেরকে ঘিরে রাখো সমগ্র বিপদ মন্দের হাতে রক্ষা করো প্রভু গো ও পবিত্র আত্মা যিশু নাম আহ্বান করছি এদের প্রার্থনা বিশ্বাসী ভাই বোনের প্রার্থনা তুমি স্বর্গে আমার পিতার কাছে পৌঁছে দাও প্রভু হে পবিত্র আত্মা তোমাকে ডাকতেছি আহ্বান করতেছি স্বাগতম জানাই পবিত্র আত্মা প্রত্যেকে বিশ্বাসী ভাই বোনদেরকে স্পর্শ কর বেসিং কর পবিত্র আত্মায় ভরপুর করে পবিত্র কর রাজার আবার সান্ডালে শিক্ষান দাঁড়িয়ে বলে চুলে পবিত্র আত্মা চুলে 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 পবিত্র আত্মা চুলে রাজা রা পাপা পারে চুলে পবিত্র আত্মা চুলে 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 চুলে
ছুলে টাচ কর পবিত্র আত্মা, টাচ কর পবিত্র আত্মা, ছুলে পবিত্র বানা দে প্রভুকে, বেসিংয়ে ভরপুর করে দে পবিত্র আত্মা। ও পবিত্র আত্মা ধন্যবাদ করি, প্রত্যেকে আশীর্বাদ দিলে, ছুঁলে স্পর্শ করলে প্রভুকে ধন্যবাদ করি প্রভু। পবিত্র আত্মা এই প্রার্থনা আমার পিতার কাছে পৌঁছে দিলে প্রভু, ধন্যবাদ করি প্রভু, প্রত্যেকে ধন্যবাদ করি প্রভু। ও ড্যাডি, এদের অন্তরে তুমি কথা বললে প্রভু, এদের সঙ্গে সঙ্গে থাকা অনন্তকাল পর্যন্ত প্রভু। ও প্রভু, যে সিস্টেম আছে তোমার কাছে সমর্পণ করলাম, এই প্রোগ্রাম তোমার হাতে সমর্পণ করলাম প্রভু, প্রথম থেকে শেষ পর্যন্ত সমগ্র বিপদ মনতে হাতে রক্ষা করো, তুমি সঙ্গে উপস্থিত থেকে তুমি সুন্দরভাবে পরিচালিত করো প্রভু গো। এই বিনীত প্রার্থনা মহান পরমেশ্বর প্রভু যিশুর নামে চাই পিতা, আমেন আমেন আমেন। হাতে তালি দিয়ে ঈশ্বরের মহিমা করবো।